আমার প্রিয় ভিউয়ার্স এবং আমার শিক্ষার্থীবৃন্দ, সবার স্বাস্থ্য কামনা করে আজকে জেনারেল ইলেকট্রনিক্স 2 ক্লাস 9 চতুর্থ অধ্যায় রেজিস্ট্যান্সের সিরিজ, প্যারালেল ও মিশ্র গ্রুপিং এর প্রয়োগ সেকেন্ড পার্ট শুরু করছি। আগের দিনে আমরা পার্ট 1-এ আমরা যে সিরিজ প্যারালেল যে সমাধানগুলো করেছিলাম তার কিছু অংশ আমরা আলাপ করে নিই যাতে মেমোরিতে আসে। টোটাল রেজিস্ট্যান্স যদি পেতে চাই তাহলে যে কয়টা রেজিস্টর আছে সেই 3টা রেজিস্টর হোক 5টা রেজিস্টর হোক, মোট রেজিস্টরের মানকে যোগ করলে টোটাল রেজিস্ট্যান্স পাবো। RT = R1 + R2 + R3। সিরিজ কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজটা কি হবে? ভোল্টেজটা ভাগ হয়ে যাবে রেজিস্টরের মান অনুযায়ী। ভোল্টেজ ড্রপিং ভোল্টেজও আলাদা হয়ে যাবে। এক এক রেজিস্টরের ড্রপিং ভোল্টেজ এক এক রকম হবে। সেই ড্রপিং ভোল্টেজগুলোকে যোগ করলে সাপ্লাই ভোল্টেজে সমান হবে। আর সিরিজ কানেকশনে কারেন্ট কোনো পরিবর্তন হবে না। মোট কারেন্ট যা রেজিস্টর 3টার ভিতরে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের মানও সমান হবে। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে রেজিস্টর 3টাকে যদি যোগ করি 5টাও হতে পারে, কিন্তু আরো বেশি হতে পারে। ফর্মুলাটা 1/RT = 1/R1 + 1/R2 + 1/R3, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান কমে যাবে। প্যারালাল কানেকশনে ভোল্টেজ সমান থাকবে, কারণ দেখছেনই তো সার্কিট অনুযায়ী ওই রেজিস্টার ভোল্টেজ ভাগ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। 3টা এক জায়গায় আর 3টা এক জায়গায়। তবে প্যারালাল কানেকশনে কারেন্ট ভাগ হয়ে যাবে। যে কারেন্টগুলো ভাগ হয়ে যাবে ওই কারেন্ট 3টাকে যোগ করলে সাপ্লাই কারেন্টের মোট কারেন্টে সমান হবে। এই বিষয়টা আমরা সিরিজ প্যারালালের ক্ষেত্রে পেয়ে আসছি। এখানেও যে কম্বাইন্ড সার্কিটও যে খুব একটা ব্যতিক্রম হবে তা না, এই ফর্মুলাগুলোকেই প্রয়োগ করতে হবে এখানে। এটা হলো কম্বাইন্ড সার্কিট। কেন কম্বাইন্ড সার্কিট বলা হয়? এখানে সিরিজ প্যারালেল দুইটাই গ্রুপিং করা হয়েছে। যেমন এই দুইটা সিরিজে আছে, এই দুইটাও সিরিজে আছে, এই দুইটার সাথে এইটা আবার প্যারালেল আছে। ওই জন্য এটাকে গ্রুপিং সার্কিট বা কম্বাইন্ড সার্কিট বলা হয়। এই ধরনের সার্কিটকে সমাধান করতে হলে মনে রাখবে সব সময় এই প্যারালেল সার্কিটকে আগে সমাধান করবে। প্যারালেল সার্কিটেও যে কয়টা সিরিজ আছে সেই সিরিজকে আগে সমাধান করবে, তারপরে প্যারালেলের দিকে যাবে। ইট ইজ দ্য ইজি ওয়ে। এটা হলো সহজ নিয়ম, আমি বললাম। যেমন এখানে দেখো এই দুইটা সিরিজে আছে, এই সিরিজ কাজটা আগে আমরা শেষ করে ফেলবো, তাহলে সিরিজের মান বেড়ে যাবে। এটাও 10 ওহম, এটাও 10 ওহম, 20 ওহম। এই 20 ওহম এক হয়ে গেছে, সেটা আমরা নাম দেব আরকো। সে আরকোর সাথে R1 আবার প্যারালেল আছে, এটাও 20, এবং আরকো যেটা পেয়েছে ওইটাও 20। প্যারালেলের মান অর্ধেক কমে যাবে, 10 হয়ে গেল। ওই 10 যেহেতু হয়ে যাবে তখন আবার একটা আমরা নাম দেব এটাকে আরবি। সেই আরবির সাথে এই R4 R5 সিরিজ হয়ে যাবে। এই 3টাকে সিরিজে তো যোগ করবো, আমরা জানি এই 3টাকে যোগ করলে এটা 10, এটাও 10, এটাও 30 ওহম। এখন আমরা এই সার্কিটকে আমরা গাণিতিকভাবে সমাধান করে দেখব আসলে 30 ওহম পাই কিনা। এই দুইটা সিরিজকে আমরা ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে সমাধান করি। দেখি, আমরা জানি ওই দুইটা মিলে যেটা একটা হয়ে যাবে সে নাম দিছি RA, R2 + R3। RA মান R2 10, R3 10, RA = 20 ওহম। তার 20 ওহম যখন হয়েছে এই সার্কিটটা পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়ে গেছে একটু দেখে নি। ওই সার্কিটটা এই সার্কিটে পরিণত হয়ে গেছে। এই যে RA হয়ে গেছে, এখানে দুইটা সিরিজ ছিল, ওইটা একটা হয়ে গেছে RA। তাহলে এইটা R1 RA প্যারালাল কানেকশনে আছে, এটাও 20, এটাও 20। তাহলে কত হয়েছে প্যারালাল থিওরি অনুযায়ী আমরা একটু দেখি। আমরা জানি প্যারালাল সার্কিটে 1/RB 1/R1 + 1/RA। R1 এর মান 20, RA এর মানও 20, 1/R। এটা সমাধান করেছি, দুইটা লসাগু 20 সবাই জানে মনে হয়, তারপরে একটু বললাম। 4 দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 20কে 20 দিয়ে ভাগ, 1 1 1, 20কে 20 দিয়ে ভাগ, 1 1 1 1 2,
নিচে 20 ক্রস মাল্টিপ্লিকেশন RB2 20 একে 20 RB ইজ ইকুয়াল টু যেহেতু গুণ আছে গুণ থাকলে ভাগ হয়ে যাবে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 ওহম পাইছি কোন সার্কিটটা 10 ওহম পাইছি এই যে এই দুইটাকে মিলে প্যারালাল যেহেতু আছে এটাকে আমি RB নাম দিয়ে সমাধান করেছি তাহলে RB এর মানও 10 হয়ে গেছে তাহলে সার্কিটটা কিভাবে চেঞ্জ হয়ে গেল একটু দেখে নিই দুইটা একসাথে হয়ে গেছে ওটা আমি নাম দিছি RB 10 ওহম R4 ও 10 R5 ও 10 যেহেতু সিরিজ কানেকশনে আছে সিরিজের ফর্মুলা তো আমরা জানি সিরিজে RB সিরিজ কানেকশনের টোটাল রেজিস্ট্যান্স RT ইজ ইকুয়াল টু RB প্লাস R4 প্লাস R5 তিনটাই 30 ওহম পাইছি তাহলে আমরা মুখে মুখেও হিসাব করেছি সেখানেও 30 ওহম পেয়েছি আমরা গাণিতিকভাবে প্রমাণ করে দেখেছি এখানেও 30 ওহম পেয়েছি তাহলে 30 ওহম যেটা পাইছি সেটা হলো এই তিনটাকে একত্রিত করে RT টোটাল রেজিস্ট্যান্সের মান 30 ওহম তাহলে এখানে সাপ্লাই দেওয়া আছে 12 ভোল্ট তাহলে এই 30 ওহমসের ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা তো আমরা বাইর করে ফেলতে পারি ওই যে ওহমস ল অনুযায়ী কিরকম একটু দেখে নিই আমরা জানি ওই ত্রিভুজ আমি এমনি বোঝার জন্য বলেছি ত্রিভুজ ওইটা হলো আসলে ওহমস ল অনুযায়ী IT ইজ ইকুয়াল টু VT বাই RT এইটি টোটাল কারেন্টকে বাইর করব ভোল্টেজ তো 12 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে টোটাল রেজিস্ট্যান্স আমরা পেয়েছি 30 ওহম তাহলে 12 কে 30 দিয়ে ভাগ করলে 0.4 অ্যাম্পিয়ার কারেন্টের একক অ্যাম্পিয়ার যেটা ভুলবার বলা হয়েছে 0.4 অ্যাম্পিয়ার মানে কি 400 মিলি অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট আমরা পেয়ে গেলাম তাহলে এই কম্বাইন্ড সার্কিটের এই পাঁচটা রেজিস্টরকে সিরিজ প্যারালাল এভাবে কানেকশন দেওয়া আছে এইটা মোট রেজিস্ট্যান্স আমরা বাইর করেছি 30 ওহমস পেয়েছি সেই 30 ওহমসের সঙ্গে 12 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে মোট কারেন্ট 400 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে দ্যাট মিন্স 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে আমরা পেয়ে গেলাম উদাহরণে আরেকটা অঙ্ক দেওয়া আছে তিনটি রেজিস্টর 5 ওহমস 10 ওহমস 15 ওহমস সিরিজে সংযোগ করা হয়েছে 5 ওহমস 10 ওহমস 15 ওহমস সংযোগ আছে আমি সার্কিটও তৈরি করে ফেলছি প্রদত্ত সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স RT এবং মোট কারেন্ট এইটি কত এই তিনটা রেজিস্ট্যান্স কত হবে এই ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে বের করে দেখাতে হবে এবং R1 R2 R3 রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ V1 V2 V3 কত হবে এটা R1 কে V1 R2 কে ভোল্টেজ 2 R3 কে ভোল্টেজ এভাবে ধরে নিয়েছে আর কি এই তিনটা ভোল্টেজ ড্রপ কত হবে তাহলে এই যে আমরা তো আগেও করে আসছি এই তিনটা ড্রপিং ভোল্টেজকে যোগ করলে এই সাপ্লাই ভোল্টেজে সমান হবে ঠিক আছে তাহলে আমরা একটু সমাধান করে দেখি এই সার্কিটে সর্বপ্রথম আমাদের বের করতে হবে মোট রেজিস্ট্যান্স কত এটা বের করতে হলে ফর্মুলা অনুযায়ী RT ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 তিনটা মান 5 ওহম 5 ওহমস 10 ওহমস 15 ওহমস যোগ করলে 30 ওহমস হয়েছে তাহলে মোট রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেছি আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে মোট কারেন্ট কত প্রবাহিত হচ্ছে ওই সার্কিটের ভিতর দিয়ে জানি IT ইজ ইকুয়াল টু VT বাই RT ভোল্টেজ টোটাল ভোল্টেজ হলো 220 ভোল্ট তাহলে মোট রেজিস্ট্যান্স হলো 30 220 কে 30 দিয়ে ভাগ করলে 7.33 অ্যাম্পিয়ার কারেন্ট এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এখন আমাদের কাছ থেকে আবার চাই R1 এর 50 ওহমসের কত ভোল্টেজ ড্রপ 10 ওহমসের R1 এর 5 ওহমসের ভোল্টেজ ড্রপ কত 10 ওহমসের ভোল্টেজ ড্রপ কত 15 ওহমসের ভোল্টেজ ড্রপ কত সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি বের করে দেব ভোল্টেজ ড্রপ অফ রেজিস্টর 1 R1 এর V1 ইজ ইকুয়াল টু আমরা জানি ওহমস ল অনুযায়ী V ইজ ইকুয়াল টু I ইনটু R টোটাল কারেন্টকে রেজিস্ট্যান্সের মান দিয়ে গুণ করতে হবে তাহলে টোটাল কারেন্ট তো প্রবাহিত হয়েছে 7.33 আমরা বাইর করেছি মোট কারেন্ট রেজিস্ট্যান্সের মান হইল 5 ওহমস এটা দিয়ে গুণ করেছি 36.65 ভোল্ট ওই রেজিস্টার 1 এর ভোল্টেজ ড্রপ হচ্ছে তাহলে R2 টা
10 ohms, ওখানে কত ভোল্টেজ ড্রপ হয় একটু দেখে নিই। ভোল্টেজ ড্রপ অফ R2, V2 কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্সের মান। কারেন্ট তো আমরা জানি 7.33 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। R2 এর মান হইল 10 গুণ করেছি 73.3 ভোল্ট ড্রপ হচ্ছে রেজিস্টার 2 এ। তাহলে R3 তে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? VT is equal to IT by R3, মোট কারেন্টটা হইল 7.33 এম্পিয়ার, আর R3 এর মান হইল 15, তাহলে 15 দিয়ে এটা গুণ করছে 109.15 ভোল্ট ড্রপ হচ্ছে। তাহলে তিনটা রেজিস্টর 5 ওহমসের, 10 ওহমসের, 50 ওহমসের কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা তো আমরা জেনে ফেললাম। সেই তিনটাকে যোগ করলে সাপ্লাই ভোল্টেজের সমান হয় কিনা, সাপ্লাই ভোল্টেজের সমান না হইলে তো ম্যাথমেটিক্যাল টার্মস ভুল, ওইটা একটু দেখে নিই। তাহলে টোটাল ড্রপিং ভোল্টেজ আমরা জানি ভোল্টেজ 1, ভোল্টেজ 2, ভোল্টেজ 3 সিরিজ কানেকশনে। রেজিস্টর 1 এ ভোল্টেজ ড্রপ 36.65, R2 তে ভোল্টেজ ড্রপ 73.3, R3 তে ভোল্টেজ ড্রপ 109.15। এই তিনটাকে যোগ করছি 219.1 মানিটা কি? 0.1 হইলে 1টা এদিকে থাকবে না, এদিকে চলে আসবে, তাইলে 220 হয়ে গেল। তাহলে 220 ভোল্ট আমার সাপ্লাই অনুযায়ী আমি পেয়েছি। তাহলে আমাদের থিওরি যা, আমি প্র্যাকটিক্যালেও তাই পেয়েছি। এটাকে যদি সার্কিটে দেখা যায়, আগেও ছিলাম আমি প্র্যাকটিক্যালের ওই যে আমাদের সার্কিট অ্যানালাইসিস করে আমি দেখাইছিলাম। এখন এই সার্কিটের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা একটু নোট করে নিই, এক জায়গায় লিখে রাখেন সবাই। এই সার্কিটের মধ্য দিয়ে মোট কারেন্ট প্রবাহিত হচ্ছে 7.33 অ্যাম্পিয়ার কারেন্ট। প্লিজ নোট আউট, লিখে রাখ। তাহলে ভোল্টেজ ড্রপ হচ্ছে R1 এর 36.65 ভোল্ট ড্রপ হচ্ছে। তারপরে R2 তে ভোল্টেজ ড্রপ হচ্ছে 73.3 ভোল্ট, R3 তে ভোল্টেজ ড্রপ হচ্ছে 109.15 ভোল্ট। সেই তিনটা ভোল্টকে যোগ করেছি, সাপ্লাই ভোল্টেজের 220 ভোল্ট সমান পেয়েছি। আমরা সার্কিট অ্যানালাইসিস করে দেখব আসলে আমরা এরকম পাচ্ছি কিনা। রেজিস্টর তিনটা, 5 ওহমস, 10 ওহমস, 50 ওহমস। এখানে 220 ভোল্ট সাপ্লাই দিয়েছে। এখানে এসি কথা বলা হয়েছে, এখানে এসি তো নাই, তাইলে আমি ডিসি 220 ভোল্ট দিয়েছি। সেম, একই কাজ করব। এই সার্কিটটাকে একটু অ্যানালাইসিস করে দেখি আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্মস আমরা যেটা বের করা হয়েছিল এটার সাথে মিলে কিনা। মোট কারেন্ট প্রবাহিত হচ্ছে 7.33 জায়গায় 7.31, ডাজেন্ট ম্যাটার, এটা বড় ফ্যাক্টর না। রেজিস্টর 1 এ ভোল্টেজ ড্রপ হচ্ছে 36.5, ওখানে 65 কথা বলা আছে, খুব একটা পার্থক্য নাই। R2 তে ভোল্টেজ ড্রপ 73. আমরা পেয়েছি 3, এখানে 1, একটু হেরফের হতে পারে, দশমিকের পর কিছু ওইদিকে দিকটা হইলে ওইটা কোনো সমস্যা নাই। তাহলে R3 তে ভোল্টেজ ড্রপ ওখানে বলা আছে 109, এখানে একটু কম হওয়ার কারণে এখানে ওইটা একটু বেশি হয়ে গেছে 110 ভোল্ট। তাহলে এই তিনটাকে যোগ করে দেখো, প্রায় এই সাপ্লাই ভোল্টেজের সমান, হয়তো 0.12 এদিকে দিক হতে পারে। এটা সার্কিটের কারণে হয়ে থাকে, বিভিন্ন কারণে, ওই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো কারণে এরকম কিছু হতে পারে। এই তিনটাকে যোগ করে দেখো, নিয়ারলি 220 ভোল্ট তুমি পাবে। তাহলে আমাদের সার্কিট অ্যানালাইসিসটাও কমপ্লিট হয়ে গেল। আর একটা উদাহরণ দেওয়া আছে, 5 ওহমস, 10 ওহমস, এই দুইটি রেজিস্ট্যান্স প্যারালাল সংযোগ করা হলো। এর সাথে 8 ওহমস এর একটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হলো। 5 ওহমস, 10 ওহমস প্যারালালে। এইসব সার্কিটগুলোকে সমাধান করতে হলে সব সময় আগে সার্কিটটা অঙ্কন করে ফেলো। ওইখানে যে কন্ডিশনের কথা বলা হয়েছে সেই কন্ডিশন অনুযায়ী সার্কিট ড্রয়িং করে ফেলবে। 5 ওহমস, 10 ওহমস দুইটা প্যারালাল এবং 8 ওহমস সিরিজে সংযোগ আছে। যদি
5 ওহমসের মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে সরবরাহ ভোল্টেজ কত? এই 5 ওহমসের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমার সাপ্লাই ভোল্টেজ কত? ভোল্টেজ কত? V is equal to what? দেখছেন? তাহলে দেখো, এখানে যে কোনো জিনিস দেওয়া থাকতে পারে, আমার যে কোনো জিনিসকে বের হওয়ার দরকার হতে পারে। এই সার্কিটে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, কত ভোল্টেজ দিলে রেজিস্ট্যান্স কত হবে, এই তিনটা ভিতরেই খেলতে থাকবে। তবে ওই যে ওহমস লোকে গুলা যাবে না, V বাই R ইন্টু I। যেহেতু এই দুইটা প্যারালেলে আছে, আমি আগেই বলছি, সবসময় এইসব কমন সার্কিটে প্যারালেল সার্কিটটাকে আগে সমাধান করে ফেলবে। তাহলে আমরা জানি 1/R যে দুইটা মিলে যেটা হবে সেটাকে আমি R এ ধরে নিয়েছি, 1/R1 1/R2, 5 ওহমস 10 ওহমস, দশাগু করেছি 10, 5 দিয়ে ভাগ 2, 2 একে 2, 3। হ্যাঁ, বুঝছে মনে হয়। যদি না বুঝে আমাকে প্রশ্ন করে, আমি আবার ক্লিয়ার করে দেবো, এবং না বুঝারও কোনো কথা না। RA3 ইন্টু 10 একে 10, তাই 10কে 3 দিয়ে ভাগ করিস, কত পেয়েছি? RA is equal to 3.33 ohms, 3.33 ohms। তাহলে সার্কিটটা কি হয়ে গেল? এই যে RA is equal to 3.33 ohms, আর একটা 8 ohms আছে, তাই এই ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে 2 অ্যাম্পিয়ার, কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে মোট রেজিস্ট্যান্স ছাড়া তো আমরা ভোল্টেজকে বাইর করা সম্ভব হবে না। তাহলে এই দুইটা মিলে কত রেজিস্ট্যান্স কত হয়েছে দেখে নি। We know RT is equal to RA plus R3. RA মান 3.33 ohms, R3 এর মান 8 ohms, যোগ করেছে 11.33 ohms। এটা এক জায়গায় নোট করে রাখেন। তাহলে মোট রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম 11.33 ohms। তাহলে এখন অ্যাম্পিয়ার প্রবাহিত, এর ভিতরে কারেন্ট প্রবাহিত হয়েছে 2 অ্যাম্পিয়ার, তাহলে ভোল্টেজকে পাইতে হলে V is equal to I into R। কারেন্টকে পাইতে হলে টোটাল ভোল্টেজকে পাইতে হলে RT ইন্টু 80। টোটাল রেজিস্ট্যান্স আমরা পেয়েছি 11.33, এবং মোট কারেন্ট হলো 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে ভোল্টেজ কত হবে? দুইটাকে গুণ করেছি 22.66 ভোল্ট। তার মানে 0.66 কে না নিলেও কোনো অসুবিধা নাই, আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিয়েছি 22 ভোল্ট। এই সার্কিটের ভিতর দিয়ে অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি 22 ভোল্ট সাপ্লাই দিতে হবে। দ্যাট মিনস এই তিনটা 5 ওহমস, 5 ওহমস, 10 ওহমস, 8 ওহমস যদি সিরিজ প্যারালেলে সংযোগ থাকে, এই সার্কিটের মধ্য দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করাইতে চায়, তাহলে আমাকে এখানে ভোল্টেজ দিতে হবে কত? এখানে আমার ভোল্টেজ প্রয়োগ করতে হবে 22 ভোল্ট। ঠিক আছে? তাহলে আমরা সার্কিটটাকে একটু অ্যানালাইসিস করে দেখতে পারি ঠিক আছে কিনা। সার্কিটকে অ্যানালাইসিস করি। R1 5 ohms, R2 10 ohms, R3 8 ohms সিরিজ প্যারালেলে সংযোগ আছে। 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করাইতে চায়, কত ভোল্টেজ প্রয়োগ করতে হবে? তাহলে আমরা গাণিতিকভাবে সমাধান করে দেখেছি, এখানে 22.66 ভোল্ট যদি দেই, তাহলে এই ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে দেখিনি একটু, এই যে 22.66 ভোল্ট সাপ্লাই দিয়েছি, 5 ohms, 10 ohms, 8 ohms সিরিজ প্যারালেলে আছে, 1.98, তার মানে কি 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে ম্যাথমেটিক্যাল অনুযায়ী আমার অ্যানালাইসিসও একই মান আমরা পেয়েছি। এখানে বলা আছে আবার তিনটি রেজিস্টর R1, R2, R3 এর মান 40, 20 এবং 15 ohms, 40, 20, 15 রেজিস্ট্যান্স গুলো প্যারালেল সংযোগ করে 12 ভোল্টের উৎসের সাথে সংযোগ করেছি। 12 ভোল্ট সোর্স বা ভোল্টেজের সাথে আমি সংযোগ করলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স RT মানে মোট রেজিস্ট্যান্সের মোট কারেন্ট IT কত হবে? তিনটা রেজিস্টর প্যারালেলে আছে। এইরকম সমস্যা আসলে আগে সব সময় সার্কিট অঙ্কন করে ফেলবে। তিনটা রেজিস্টর প্যারালেল কানেকশন আছে, R1, R2, R3 দিবে। একটা হলো 40 ohms, আর একটা 20, আর একটা 15, এবং এই প্যারালেল সংযোগ করে এর ভিতরে আবার 12 ভোল্ট সাপ্লাই দেওয়া হচ্ছে, 12 ভোল্ট সাপ্লাই। তাহলে একে চাই, কয়ে চাই,
একে আমার কাছ থেকে চাই সার্কিটের মোট রেজিস্ট্যান্স কত হবে, এই তিনটা প্যারালাল করলে কত রেজিস্ট্যান্স হবে, এবং শাখা কারেন্ট I1 I2 I3 প্যারালাল কানেকশনে ভোল্টেজ সমান থাকে, সমানই তো থাকার কথা, পজিটিভ এক প্রান্ত নেগেটিভ এক প্রান্ত সমানই থাকবে। তাহলে তিনটা রেজিস্টরের মান ভিন্ন হইলে মান অনুযায়ী কারেন্টও ভিন্ন ভিন্ন হবে। তাহলে এই তিনটা কারেন্টের মানকে যোগ করলে মোট কারেন্টে সমান হবে। তাহলে আমরা একটু গাণিতিকভাবে সমাধান করে দেখি। 40 20 15, তাহলে যেহেতু প্যারালেলে আছে, প্যারালেলের ফর্মুলা তো আমরা জানি, ইন প্যারালেল কানেকশন আমরা জানি 1/RT = 1/R1, R2 1/R3। R1 এর মান 40, 2 এর মান 20, 3 মান 15। তো এই তিনটাকে লসাগু করলে কত আছে? লসাগু করলে 120, 40 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ 3, 20 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ 6, 15 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ 8, 120টা তিনটাকে যোগ করেছে 17 পাইছে, 17 পেয়েছি। আর এটা গুণ RT 17, 120 1 গুণ 120, তাহলে RT এর মান কত হবে? 120 কে 17 দিয়ে ভাগ 7.058 কি মোট রেজিস্ট্যান্সের মান। তার মানে কি পাশের জন্য এখানে 1 যোগ করে দাও, 1 যোগ করে দিলে বাকিগুলো আর ধরতে হবে না। তাহলে 7.1 ওহমস রেজিস্ট্যান্স আমরা পেয়েছি, 7.1 ওহমস। এই সার্কিটে মোট রেজিস্ট্যান্স আমরা পেয়েছি 7.1 ওহমস। 12 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে। তাইলে মোট কারেন্ট কত, টোটাল কারেন্ট কত, সেটাও তো বাইর করতে হবে। আমরা জানি এইটি = VT/RT, টোটাল ভোল্টেজ 12, টোটাল রেজিস্ট্যান্স পেয়েছি 7.1, 1.69। তার মানে কি এখানে 9, এটা এখানে 1 যোগ করে দাও, তাহলে 1.7 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি আমরা পেয়ে গেলাম। এটা নোট করে রাখি, কারেন্ট পেয়েছে 7.1। তাহলে এই সার্কিট থেকে আমরা মোট রেজিস্ট্যান্স পেয়েছি 7.1 ওহমস। আবার এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে 1.7 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন আমরা R1 কত ড্রপ, R2 কত ড্রপ, R3 কত ড্রপ, সেটাও আমরা ম্যাথমেটিক্যাল টার্মস অনুযায়ী বাইর করে ফেলতে পারি। ব্রাঞ্চ কারেন্টও বলা যায়। তার আমরা জানি I1 মানে কি রেজিস্ট্যান্স 1 কত কারেন্ট ড্রপ হচ্ছে, তাহলে VT কে R1 দিয়ে ভাগ করেছি। VT হইল 12 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ, R1 এর মান হইল 40 ওহম, 12 কে 40 দিয়ে ভাগ করলে 0.3 অ্যাম্পিয়ার কারেন্ট R1 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার R2 এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়েছে? VT/R2 12 ভোল্ট, টোটাল ভোল্টেজ তো 12, R2 এর মান হইল 20, তাহলে 12 কে 20 দিয়ে ভাগ করলে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট R2 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার R3 এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে? VT/R3, VT 12 ভোল্ট, R3 এর মান হইল 15, 12 কে 15 দিয়ে ভাগ করে 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এগুলো নোট করে রাখেন। এবার প্যারালাল কানেকশনে মোট কারেন্টকে যোগ করলে সাপ্লাই কারেন্টের সমান হতে হবে। তাহলে I1 I2 I3, R1 ড্রপ হয়েছে 0.3, R2 ড্রপ হয়েছে 0.6, R3 ড্রপ হয়েছে 0.8, তিনটাকে যোগ হচ্ছে 1.7 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা সাপ্লাই কারেন্টে সমান পেয়েছি। তার মানে ম্যাথমেটিক্যাল প্রমাণ সত্য। এটাকে আমরা একটু সার্কিটে দেখে নিই, সার্কিট অ্যানালাইসিস করে একটু দেখে নিই। এই সার্কিটে R1 40 ওহমস, R2 20 ওহমস, R3 15 ওহমস, 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি। তাহলে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে আমরা ক্যালকুলেশন করেছি, আমরা 1.7 অ্যাম্পিয়ার কারেন্ট এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু এটা প্যারালাল কানেকশন, সেই ক্ষেত্রে কারেন্ট ভাগ হয়ে যাবে। তাহলে এই রেজিস্টার যেটা R1 এর মধ্য দিয়ে যা প্রবাহিত হবে, R2 এর মধ্য দিয়ে যা প্রবাহিত, R3 এর মধ্যে যা প্রবাহিত হবে, যোগ করলে এই মোট কারেন্টের সমান হবে। সেটা হয় কিনা একটু দেখে নিই। আমরা ক্যালকুলেশন করেছি, মোট কারেন্ট
1.7 পেয়েছি, এখানে 1.68, এই যেহেতু এটা 1 এখানে যোগ করলে তো 1.78 হয়ে যায়। আমরা R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা পেয়েছিলাম ম্যাথমেটিক্যাল টার্মে 0.3, R2 এর মধ্যে দিয়ে 0.656, মানে কি এটা 5 এর উপরে, এটা এখানে 1 যোগ করে ফেললে 0.6 হয়ে যায়। R3 তে পেয়েছে 0.8, এখানে 7.9, এখানে 1 যোগ করলে তো 0.8 পেয়ে যায়। এই তিনটাকে যোগ করলে উই আর গ্যাদিং নিয়ারলি 8 কাছাকাছি সমান। তাইলে প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকবে, কারেন্ট ভাগ হয়ে যাবে, কিন্তু ব্রাঞ্চ কারেন্টকে যোগ করলে সাপ্লাই কারেন্টের মোট কারেন্টের সমান হবে। এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। থ্যাংক ইউ। আরেকটা উদাহরণ, 4টি রেজিস্ট্যান্সের মান যথাক্রমে 20, 30, 50 ও 10 ওহম। রেজিস্ট্যান্সগুলি সিরিজে সংযোগ করে একটি ভোল্টেজ উৎসের সাথে সিরিজ সংযোগ করলে সার্কিটে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হয়। উৎসের ভোল্টেজ নির্ণয় করে, এখানে সাপ্লাই ভোল্টেজ নাই। 4টা রেজিস্ট্যান্সের মান, 4টা রেজিস্টরে রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাও দেওয়া আছে, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট, মানে কি 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। এখানে কত ভোল্টেজ হবে, একটা রেজিস্টরকে সিরিজ কানেকশন করে কত ভোল্টেজ প্রয়োগ করলে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মসের দিকে যাই। তাহলে যেহেতু সিরিজ কানেকশনে আছে, সার্কিটটা এরকম, তাহলে আমরা এই সার্কিট অনুযায়ী যেহেতু 4টা সিরিজে কানেকশনে আছে, সিরিজ কানেকশনের ফর্মুলা তো আমরা জানি, তাহলে আরটি কত আমরা বাইর করে ফেলি। টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2 প্লাস R3, 20 ওহম, 30 ওহম, 50 ওহম আর একটা 10 ওহম, যোগ করলে 110 ওহম হয়েছে। লিখে রাখো, এক জায়গায় নোট করে রাখো, এগুলো দরকার। দেয়া আছে টোটাল রেজিস্ট্যান্স তো পেয়ে গেলাম আমরা 110 ওহম, কারেন্ট প্রবাহিত হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে হবে। তাহলে VD ইজ ইকুয়াল টু হোয়াট, ভোল্টেজের মান কত ভোল্টেজ প্রয়োগ করলে ওই 110 ওহমসের ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তাহলে VD ইজ ইকুয়াল টু ওই যে ওহমস ল থেকে আমরা জানি 80 ইন্টু RT, VD ইজ ইকুয়াল টু 80 ইন্টু RT, 80 মান 0.5 অ্যাম্পিয়ার, RT 110, তাহলে 55 ভোল্ট যদি এই সার্কিটের আমরা সাপ্লাই দিই, তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। আমরা একটু সার্কিট অ্যানালাইসিস করে দেখে নিই। তাহলে R1 এর 20 ওহম, R2 30 ওহম, R3 50 ওহম, তারপরে R4 10 ওহম সিরিজে কানেকশনে আছে। তাহলে এই ভিতরে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত করাইতে চাই, তাহলে কত ভোল্টেজ সাপ্লাই দেব? তাহলে ম্যাথমেটিক্যাল টার্মস থেকে আমরা পেয়েছি 55 ভোল্ট যদি সাপ্লাই দিই, তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। সেটা হয় কিনা একটু দেখে নিই। 55 ভোল্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই প্রমাণও আমরা সঠিক বলে প্রমাণ পেয়ে গেলাম। উদাহরণ আর, একটি সার্কিটে 10 ভোল্ট বিদ্যুৎ প্রয়োগ করলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। উক্ত সার্কিটের রেজিস্ট্যান্সের মান কত, রোধের মান কত, রোধ মানে রেজিস্ট্যান্স। একটা আমি সার্কিট অঙ্কন করে ফেলছি, একটা রেজিস্ট্যান্স R1 ধরে নিয়েছি, মান কত আমাদের জানা নাই। এখানে সাপ্লাই দিচ্ছে 10 ভোল্ট, তাহলে প্রবাহিত করাইতে হবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। এই রেজিস্ট্যান্সের মান কত হবে? তাহলে অ্যাম্পিয়ার, টি এর মান দেওয়া আছে, তারপরে ভি এর মান দেওয়া আছে, আর এর মান বাইর করতে হবে। ওই ওহমস ল থেকে আমাদের এই ফর্মুলাটা নিয়ে আসতে হবে। তাহলে দেয়া আছে VT ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, সাপ্লাই ভোল্টেজ মোট ভোল্টেজ 10 ভোল্ট, আর কারেন্ট প্রবাহিত করাইতে হবে 5 অ্যাম্পিয়ার। তাহলে RT রেজিস্ট্যান্সের মান কত আমরা জানি, RT ইজ ইকুয়াল টু VT বাই 80। VT মানে 10, 80 মানে 5, 10 কে 5 দিয়ে ভাগ করলে 2 ওহম। এই সার্কিটে 2 ওহমস রেজিস্ট্যান্স যদি এই সার্কিটে 2 ওহমস একটা রেজিস্ট্যান্স যদি দিই, তাহলে 10 ভোল্ট প্রয়োগ করে এই সার্কিটের মধ্য দিয়ে, অর্থাৎ 2 ওহমসের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করানো যাবে। আমরা একটু সার্কিট অ্যানালাইসিস করে দেখি।
তাহলে 10 ভোল্ট প্রয়োগ করেছি, 2 ওহমস রেজিস্ট্যান্স একটা লাগাইছি, তাহলে কত অ্যাম্পিয়ার প্রবাহিত হয়? আমাদের 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করাইতে হবে। তাহলে একটু দেখি 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় কিনা। 4.76, প্রায় কাছাকাছি। আমার এই 2 ওহমস এর ভিতর দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করাইতে হয় 10 ভোল্ট প্রয়োগ করে, তাহলে 2 ওহমস রেজিস্ট্যান্স একটা লাগবে। তাহলে এটাও আমাদের বোঝা হয়েছে। এইটা একটা ইন্টারেস্টিং সার্কিট। বলা আছে কি 15 ওহমসে 15টি রোড মানে রেজিস্টরকে প্যারালালে সংযোগ করলে সমতুল্য রোধ কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? মান হইল 15 ওহমস। কয়টা রেজিস্টর? 15টা রেজিস্টর প্যারালাল সংযোগ করব, তাইলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তাহলে আমরা তো জানি রেজিস্টরকে প্যারালাল কানেকশন করলে মান কমে, তাইলে এখানে 15টা আছে, 15টাকে প্যারালাল কানেকশন করা হয়েছে। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা জানি 1/RT = 1/R1, 15 পর্যন্ত যাবে। R1 এর মান 15, সব 15 বসাইছি, লসাগু করেছি, 15 পাইছি। উপরে এই কয়টাকে করলে 15 পাইছি, 15কে 15 দিয়ে ভাগ করেছি, RT = 15/15, RT 15/15 ভাগ করেছি, 1 ওহমস পাইছি। অর্থাৎ 15 ওহমস 15টা রেজিস্টরকে প্যারালাল কানেকশন করলে 1 ওহমস হয়ে যাবে। এটা একটা যে কোনো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হইতে পারে। এটা হলো সহজ নিয়ম একটা করে দেখাইছে, এটা মনে রাখবে সবাই। তাহলে এখন একটু আসি কনক্লুশনের দিকে। রেজিস্ট্যান্সের গ্রুপিং এর প্রয়োজনটা কেন? রেজিস্ট্যান্সকে বা রেজিস্টরকে গ্রুপিং বা সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, সিরিজ প্যারালাল কানেকশন কেন করতে হয়? রেজিস্ট্যান্স সার্কিটে ভোল্টেজ ড্রপ এবং কারেন্ট হ্রাস পায়। রেজিস্টর সার্কিটে ভোল্টেজ ড্রপ হবে, কারেন্ট হ্রাস পাবে, এটা আগেও আমি দেখা দিয়েছি। এই জন্য রেজিস্ট্যান্সকে কখনো সিরিজে, কখনো প্যারালালে, আবার কখনো সিরিজ প্যারালাল সমন্বয় করতে হয়, যেখানে যেভাবে প্রয়োজন। ভোল্টেজ যদি বাড়াইতে হয় তাহলে আমাকে রেজিস্ট্যান্সকে কি করতে হবে, কারেন্ট যদি বাড়াইতে হয় কি করতে হবে, এই ম্যাথমেটিক্যাল টার্মস থেকে আমরা অনেকগুলো আইডিয়া পেয়ে গেছি। রেজিস্ট্যান্স এই সময়ে রেজিস্ট্যান্স গ্রুপিং এর মাধ্যমে প্রয়োজন। এই রেজিস্ট্যান্স গ্রুপিং মানে কি সিরিজ প্যারালাল করে এই ভোল্টেজের মান, কারেন্টের মান বৃদ্ধি করা সার্কিটে অনেক ক্ষেত্রে সার্কিট প্রয়োজন অনুযায়ী কারেন্টের মান, ভোল্টেজের মান কমানো বাড়ানো দরকার হতে পারে। ওই জন্য এই সার্কিট সমাধানগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই জন্য আমি সবাইকে পরামর্শ দেব, আমার ভিউয়ার্স যারা আছে এগুলো দেখে রাখেন, আর আমার ছাত্র যারা আছে আজকে কাজে না লাগলেও আগামীতে লাগবে, তা এগুলো দেখে রাখার জন্য আমি সবাইকে পরামর্শ দিয়েছি। তাইলে আজকে সেকেন্ড পার্ট, আমি ওই যে রেজিস্টর সিরিজ প্যারালালের সেকেন্ড পার্ট আজকে শেষ করেছি। আমি জানি না আপনাদের বা আমাদের শিক্ষার্থীদের কতটুকু ভালো লাগছে, তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। কারণ আমি একটা যেটা জানি সেটা আমি সবার সাথে শেয়ার করতে পেরেছি। এটা যদি দেশের কাজে লাগাতে পারে খুবই ভালো লাগবে আমার জন্য, সবার জন্য খুবই ভালো লাগার কথা। তাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি সবার কাছে পরামর্শ দেব। আমার ছাত্ররা, আমার শিক্ষার্থীরা এবং আমার ভিউয়ার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকেন। উইচ ইউ এভরিবডি গুড লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।